আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আপনাদের দেখাবো কাকচিড়া ইউনিয়ন রয়েছে, সেই কাকচিড়া ইউনিয়নের যে কাকচিড়া বাজার রয়েছে সেই বাজারের চিত্র তুলে ধরবো আপনাদের মাঝে আজকে। যদিও বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, তার মধ্যেই কাজ করতে হচ্ছে, ফাঁকে ভিডিও করছি। এটা হচ্ছে কাকচিড়া যে হাসপাতাল রয়েছে সেই কাকচিড়া হাসপাতাল। আমি ভিডিওটি মূলত শুরু করেছি কাকচিড়ার যে একদম দক্ষিণ মাথা রয়েছে সেই দক্ষিণ মাথা থেকে, যেখান থেকে এই পথ ধরে পাথরঘাটা যাওয়া যায় এবং বরগুনা যাওয়ার যে ফেরিঘাট রয়েছে, বাইনচটকি ফেরিঘাট, বড়ইতলা ফেরিঘাট, সেখানে যাওয়া যায় এই পথ ধরে। আর এটা হচ্ছে কাকচিড়া বাজারের যে উত্তর দিক রয়েছে, বাজারের মধ্যে সেই উত্তর দিক। লিটন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি আছেন ভালো? আলহামদুলিল্লাহ। আপনাদের কাকচিড়া বাজারের ভিডিও করতেছি, জানতে চাচ্ছিলাম আপনাদের এখানে সাপ্তাহিক বাজার কিবার বসে? শনিবার আর মঙ্গলবার। শনিবার মঙ্গলবার। সপ্তাহে কেমন দুদিন। হয়, কেমন বাজার হয়, মানুষ কেমন হয়? প্রচুর মানুষ হয়, অনেক দূর দূর থেকে এখানে লোক আসে। সরুকাড়ি থেকে আসে, বানুইপাড়া থেকে আসে, তারপরে ফুলজুরি থেকে আসে, নাস্তাপাড়া, লেমুয়া, মাদারতলি, বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোকজন আসে। এছাড়া বাজারের দিন ছাড়া মোটামুটি মানুষের সমাগম কেমন থাকে? খুব রকম থাকে, বিশেষ করে বিকেল দিকে বাজারটা মেলে বেশি। ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে কাকচিড়া বাজারের যে অটো স্ট্যান্ড রয়েছে বা মাহিন্দ্রা স্ট্যান্ড রয়েছে, সেই অটো স্ট্যান্ড বা মাহিন্দ্রা স্ট্যান্ড। এখান থেকে পাথরঘাটা বাজারের যাওয়া যায় মাহিন্দ্রায় এবং অটো ছেড়ে যায় এখান থেকে। উনি যেমনটা বলছিলেন যে এখানে বাজারের দিন মোটামুটি ভালো সমাগম হয় এবং অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসেন এখানে বাজার মিলানোর জন্য। আর এছাড়া বাজারের দিন ছাড়াও মোটামুটি মানুষের সমাগম ভালো থাকে, কারণ যেহেতু এটা একটা মেইন পথ, বরগুনা যাওয়া যায় এই পথ ধরে, পাথরঘাটা যাওয়া যায়, এজন্য মোটামুটি এখানে প্রতিদিন ভালো মানুষের সমাগম থাকে। তো কাকচিড়া ইউনিয়নে মোটামুটি সবসময় মোটামুটি মানুষের সমাগম থাকে, জমজমাট থাকে। আর এই যে পথ দেখছেন, এটা হচ্ছে কাকচিড়া যে লঞ্চঘাট যায় সেই পথ। এই পথ হচ্ছে মূলত কাকচিড়ার যে লঞ্চঘাট রয়েছে সেই লঞ্চঘাটের রাস্তা। আর এটা হচ্ছে কাকচিড়া বাজারের মধ্যে যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজার, আর সামনেই রয়েছে মাছ বাজার। এটা হচ্ছে মাছ বাজার কাকচিড়া বাজারের। প্রতিদিন এখানে স্থানীয় নদীর তাজা মাছগুলো পাওয়া যায়। এই যে টলগুলো দেখছেন, এই টলে প্রতি সাপ্তাহিক বাজারে বেশ মানুষজন থাকে এখানে এবং অনেক ধরনের সবজি, মাছ এগুলো ওঠে এবং এখানে মোটামুটি ভালো জমজমাট থাকে বাজারের দিন। বড় ভাই, চিংড়ি মাছের কেজি কত? 1 কেজি 700 টাকা। আর এই ভাগ দিচ্ছেন কত? 100 টাকা। 100 টাকা ভাগ দিচ্ছেন। লঞ্চঘাটের মধ্য দিয়ে বাম পাশের এই যে রাস্তা দেখছেন, এটা সামনে দিয়ে নদীর পার হয়ে একদম ওই পাশে নন্দী মিষ্টির তো বের হওয়া যায়। এটা হচ্ছে কাকচিড়া যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেই লঞ্চ টার্মিনাল। যতটুকু জেনেছি যে এখানে লঞ্চ প্রতিদিন আসে না, আগে একদিন পর একদিন আসতো, কিন্তু এখন নাকি 2-3 দিন পরও আসে। নির্দিষ্ট এদের কোনো শিডিউল নেই যে এরা নির্দিষ্ট প্রতিনিয়ত আসে, এরকম কোনো শিডিউল নেই। তবে এর আগে, বহু বছর আগে, প্রতিনিয়তই এখান থেকে লঞ্চ যাতায়াত করতো ঢাকায়
কিন্তু এখন আর প্রতিনিয়ত যাতায়াত করে না। এটা হচ্ছে কাকসিরা বাজারের মধ্যে যে মসজিদ রয়েছে সেই মসজিদ। আমি এখন যাচ্ছি উত্তর দিকে, কাকসিরা বাজারের যে উত্তর মাথা রয়েছে সেই উত্তর মাথার দিকে। এটা হচ্ছে কাকসিরা বাজারের যে উত্তর মাথা রয়েছে সেই উত্তর মাথার দিকে যাচ্ছি, সেই উত্তর মাথার পথ। এদিকে এই যে পথটি দেখছেন এটা যাচ্ছে মূলত, এটা দিয়ে লঞ্চঘাট যাওয়া যায়। এটা হচ্ছে কাকসিরা বাজারের কাকসিরা বাজারের যে মোড় রয়েছে সেই মোড়। এটা হচ্ছে কাকসিরা বাজারের যে মোটামুটি গার্মেন্টসের দোকানগুলো রয়েছে বা জুতো পট্টি রয়েছে, ফার্মেসি পট্টি রয়েছে, সব মূলত উন্নত মানের দোকানগুলোই সব এই রাস্তায় রয়েছে। এটা হচ্ছে কাকসিরা বাজারের যে নতুন বাজার রয়েছে, যেখান থেকে বামনা ডৌতলা হয়ে বরিশাল, ভান্ডারিয়া হয়ে বরিশাল বের হওয়া যায় সেই রাস্তা। আর সোজা হচ্ছে লেমুয়া। এই পথ দিয়ে যেতে হয় রায়হানপুর ইউনিয়নের যে লেমুয়া বাজার রয়েছে সেই লেমুয়া বাজারে। আর এখান থেকে যেতে হয় বামনা থানার ভিতরে ডৌতলা হয়ে বামনা এবং আমুয়া যাওয়া যায়। আমুয়া ভান্ডারিয়া হয়ে একদম বরিশালে বের হওয়া যায়। এটাকে বলে কাকসিরার যে নতুন বাজার, সেই নতুন বাজারের পথ। এই পথ ধরে আরও যাওয়া যায়, সামনে রয়েছে চলাভাঙ্গা যে দরবার শরীফ রয়েছে সেই চলাভাঙ্গা দরবার শরীফ। সামনে ব্রিজ রয়েছে, ব্রিজ পার হয়ে কিছু দূর এগোলেই সামনে চলাভাঙ্গা দরবার শরীফ। আর আছে রায়হানপুর ইউনিয়নে যাওয়ার যে লেমুয়ার যে পথ রয়েছে, লেমুয়া বাজারে যাওয়ার, সেই লেমুয়া বাজারে যাওয়ার পথ। এইখানে বাম পাশে রয়েছে কাকসিরা যে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়ি। এটা হচ্ছে লেমুয়া বাজার যাওয়ার পথ, এটা হচ্ছে কাকসিরা ফাঁড়ির পথ। আজকের ভিডিওটি এই পর্যন্তই সম্পন্ন করলাম। আবার উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য।